চলো। এদিকে এই তো এই রাস্তাটা দিয়ে, এই তো রাস্তা যাওয়ার রাস্তা আছে তো ওই দিক দিয়ে কোথায় যাবে এদিকে ঘুরতে যাওয়ার প্ল্যান করছো কি? ঘুরতে বলতে কি এদিকে পরিবেশ এদিকে কিন্তু নিমতলা যাবে। হ্যাঁ অবশ্যই, কিন্তু ব্যাপারটা সেটা না। ব্যাপারটা আমি ভাবছি যে এখানে জল জমে আছে রাস্তায়, ওখান থেকে গাড়ি নিয়ে যাবে। আরে বেশি জল নাই তো, একটু আগে একদম সাইকেল নিয়ে আসলে আমি যেটা ভাবছি শোনো, এটা করে লাভ নেই। আমরা যদি এই দিক দিয়ে যাই তাহলে সেটাই বলবো। এদিক দিয়ে যাই তাহলে গাড়ি কিন্তু সাবধান জল আছে ঢুকি করে আমি। ওই তো একজন বললো না এইটুকু জল আছে। চলো ঘুরে আসি চলো। কি করবো ওখানে দাঁড়িয়ে থেকে? চলো তো। আরে দাদা রে, বর্তমানে আমরা রয়েছি এখন খড়দিঘি নতুন গ্রাম আর কাটিগঙ্গার চর আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দুর্গম পথ অতিক্রান্ত করে আসলাম। সঙ্গে বান্টি, আমি দীপক, নতুন ব্লগের উদ্দেশ্যে আবার বেরিয়েছি। বন্ধুরা আজ কী দেখাবো বলতে পারছি না, আজকে আমাদের কোনো প্ল্যানিং নেই, বাট আমরা ঘুরতে ঘুরতে কিছু ভিডিও বানাচ্ছি। আর এইসব নতুন নতুন জায়গাগুলো আপনারা ওয়াচ করছেন, দেখতে পাচ্ছেন, এগুলো একটু দেখুন, ভালো লাগবে। এটা একটা নতুন পাড়া, অ্যাকচুয়ালি এটা নতুন গ্রামের মধ্যে পড়ছে। খড়দিঘি রয়েছে, ঘোষপাড়া রয়েছে। আমরা ঘোষপাড়ার ভিতর দিয়ে এখন যাচ্ছি। আবার সে আমাদের কাটিগঙ্গা পার হতে হবে জলের মধ্যে দিয়ে। এই মুহূর্তে আমরা কাটিগঙ্গার ধারে রয়েছি, আর আমাদের এটা রেল ব্রিজ। আমরা 4 বন্ধু মিলে একসাথে বেরিয়েছি। বর্তমানে রাস্তা খুবই খারাপ। আমরা এই পথ দিয়ে আসলাম, কিন্তু জল জমে থাকায় এদিক দিয়ে আমরা যেতে পারছি না। প্রচণ্ড জল, এই রাস্তা দিয়ে আমাদেরকে আবার বাইক নিয়ে যেতে হবে। বান্টি, সুরজিৎ, আমি দীপক, আর ওই যে বসে একজন মাছ ধরছে। বান্টি এই মুহূর্তে জল পথে এগিয়ে চলছে। প্রচন্ড জল, জলের মধ্যে তো গাড়ি তো অর্ধেক ডুবেই গেছে, তাও গাড়ি নিয়ে বেরিয়ে গেল। সঙ্গে সুরজিৎও বেরিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে। আমরা পায়ে হেঁটে হাঁটে পথে যাব। আমরা বর্তমানে জলপথেই দাঁড়িয়ে রয়েছি, আমাদের হাঁটতে হাঁটতে যেতে হবে। আর আমি দীপক, গঙ্গার যা পরিস্থিতি, কাটিগঙ্গার জল ভরপুর। এই মুহূর্তে আমি আর নির্মল এখন হাঁটা পথে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাব। চলো নির্মল, চলো। চলো।
আর বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি রেল ট্র্যাকের উপর। এদিকটা দেখাও, এদিক চলে যাচ্ছে লালগোলা মুর্শিদাবাদ জাংশনের উদ্দেশ্যে, লালগোলা লাইন। আর আমাদের এই সামনে কাশির মাঝের স্টেশন, এটা যাচ্ছে একদম বহরমপুর কৃষ্ণনগর ভায়া হয়ে পুরোপুরি শিয়ালদা। আর এই উপর থেকে ভিউটা দেখুন আপনারা। আর বর্তমানে এদিকটা কাটিগঙ্গা চলে যাচ্ছে পাতলেশ্বর মন্দিরের দিকে, সামনে পাতলেশ্বর রয়েছে। নিচে বানটি দাঁড়িয়ে রয়েছে, সুইট ভানটি গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওখানে। আমরা রেল ট্র্যাকের উপরে রয়েছি। এই পথ দিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি, দুপুর হয়ে গেছে, আকাশে প্রচন্ড রোদ। আমরা রেল লাইনের ধার ধার দিয়ে যাচ্ছি, সামনে উপরে রেল লাইন রয়েছে, কাশিমবাজারের দিকে যাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি বাড়ি আমাদের কাশিমবাজার স্টেশনের হয়ে যেতে হবে আমাদেরকে। আর তার নিচ পথ দিয়ে জঙ্গল রয়েছে, খুবই সংকীর্ণ রাস্তা, পাথর বালির রাস্তা, কাশফুল বন বন্ধুরা দেখতে পাচ্ছেন, সেই রাস্তাতে আমরা ফিরছি বাড়ি। যে লেচু বন, সুন্দর লেচু বন, দেখুন পরিবেশটা দেখুন কি দারুণ, অসম পরিবেশ। অ্যাকচুয়ালি এগুলো পিকনিক স্পট। শীতকাল আসছে সামনে, পুজো পেরালে শীত, শীত মানে আমাদের ফিস্টের কথা মনে পড়ে যায়। পিকনিক, ফিস্ট, মজা, আনন্দ, বক্স বাজিয়ে নাচানাচি, ঘোরা, ট্যুর করা, অনেক কিছু। শীত মানেই সুন্দর মরশুম যাকে বলছি আমরা। এখন তো গ্রীষ্মকাল, ভরা রোদ, এই গরমের ওয়েদার, কখন হঠাৎ করে বৃষ্টি আসবে তার ঠিক নেই। আকাশে হালকা মেঘও রয়েছে, শরৎকালের আকাশ, তুলো ভেজা মেঘ, কাশফুল বন, সঙ্গে জঙ্গল, রেলপথ, গঙ্গার উপর দিয়ে বাইক নিয়ে যাওয়া। গঙ্গা বলতে কাটিগঙ্গার কথা বলছি। কিছু সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মন্দির, সব নিয়ে আমাদের এই ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন। সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে বাড়ির পথ, ফাঁসিতলার উদ্দেশ্যে ভিডিও শুরু করেছিলাম, সেই ফাঁসিতলাতেই ফিরে আসলাম এবং সোজা পথে বাড়ি যাচ্ছি আমরা।